নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আপনারা যদি আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের ভেটকি মাছের একটি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না। আর প্রত্যেককে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার। আশা করি আজকে আপনাদের এই ভিডিওটি বা এই মাছের রেসিপিটি খুব ভালো লাগবে। চলুন দেখে নিই আজকে আমি ভেটকি মাছের এই নতুন ধরনের রেসিপিটি করতে কি নিয়েছি। এখানে 5 পিস মতো আমি ভেটকি মাছের পিস নিয়েছি, যেটি আমি ভালো করে নুন, হলুদ ও সামান্য সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখানে নিয়েছি পোস্ত বাটা, 2 টেবিল চামচ মতো পোস্ত বাটা নিয়েছি টমেটো বাটা, একটা ছোটো সাইজের টমেটো আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। এখানে নিয়েছি সর্ষে বাটা, 1 থেকে 1.5 চামচ সর্ষে আমি বেটে নিয়েছি, ধনে পাতা কুচি, এখানে নিয়েছি সামান্য আদা, নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, নিয়েছি সামান্য জিরে গুঁড়ো। এখানে 1/2 চামচ মতো আমি জিরে গুঁড়ো ব্যবহার করেছি। চলুন দেখে নিই যে আজকে আমি কি প্রসেসে এই ভেটকি মাছটি বানিয়েছি। আপনারাও চাইলে বাড়িতে একবার এইভাবে ভেটকি মাছ কিন্তু ট্রাই করতে পারেন। প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলেই কিন্তু তখনই মাছের পিসগুলো দিতে হবে, না হলে কিন্তু মাছের পিসগুলো তেলের গায়ে বা কড়াইতে আটকে যেতে পারে। আমি প্রথমে 3টে মাছ দিয়ে গরম তেলে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। ভেটকি মাছের বিভিন্ন ধরনের রেসিপির মধ্যে আমরা প্রধানত ভেটকি মাছের পাতুরিটি খেতে ভালোবাসি। আপনারা যারা ভেটকি মাছের পাতুরি করতে চান, আমার এই চ্যানেলে কিন্তু ভেটকি মাছের পাতুরির রেসিপিটি দেওয়া আছে। আপনারা চাইলে একবার সেই রেসিপিটি দেখে নিতে পারেন। সব মাছগুলোই আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে লাল করে ভেজে নেব। এই ধরনের মাছগুলো খেতে খুব ভালো হয়, কাঁটা বিশেষ থাকে না, তাই বাচ্চাদেরও কিন্তু এই ধরনের মাছ খুবই পছন্দের। মাছগুলো আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে পুরো 5 পিস মাছ আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর ওই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি গোটা জিরে ও 2টো শুকনো লঙ্কা। এরপর একে আমি সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে এখানে টমেটোটা বেটে দিয়েছি। টমেটো কুচিয়ে দেওয়ার থেকে বেটে দিলে গ্রেভিটা বেশ ভালো হয়। আমি এই টমেটোটি প্রথমে ভালো করে ধুয়ে কেটে নিয়ে তারপরে শিলনোড়াতে বেটে নিয়েছি। আপনারা চাইলে প্রত্যেকটি মশলাই কিন্তু মিক্সিতে বেটে নিতে পারেন। এরপর এখানে আমি একে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটি ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করব, প্রথমেই দিয়ে দেব পোস্ত বাটা। এখানে আমি 2 চামচ মতো পোস্ত নিয়েছি। এরপর দিয়ে দেব সর্ষে বাটা। আমি পোস্ত আর সর্ষে কিন্তু আলাদা করে বেটেছি, আপনারা একসাথেও বেটে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এটা দেখানোর জন্য বা বোঝানোর জন্য সেই অনুযায়ী এই মশলাটি বেটেছি। মশলাটি ঘন হয়ে আসছে, এই জন্য আমি এখানে সামান্য জল অ্যাড করে দিলাম। এটা মশলার মধ্যেই যে বাটিটির মশলা রেখেছিলাম সেখানেই সামান্য জল দিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর মশলাটি ভালো করে কষে সামান্য তেল বেরিয়ে গেলে এর মধ্যে আমি আরও একটু জল অ্যাড করে দেব। এখানে আমি আরও একটু হলুদ অ্যাড করেছি, স্বাদ অনুযায়ী লবণ আপনারা দেখে দিয়ে দেবেন কতটা পরিমাণ লবণ ঝোলে আর দরকার। তেল বেরোতে শুরু করলে এর মধ্যে আমি ঝোলের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। এখানে আমি 1 থেকে 1.5 বাটি মতো ছোটো বাটির জল দিয়েছি, যাতে মাছগুলো ভালো করে ডুবে থাকতে পারে এর মধ্যে। লবণের কথাটা আমি আগেই বললাম, এখানে স্বাদ অনুযায়ী এরপর আমি জল দেওয়ার পর লবণটি অ্যাড করেছি।
এরপর ঝোল যখন ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা মাছটি ঝোলের মধ্যে দিয়ে দেব। প্রত্যেকের নিজস্ব রান্নার স্টাইল আলাদা, তাই আপনারা যে যে ইনগ্রিডিয়েন্টস খেতে পছন্দ করেন না বা ভালোবাসেন না সেগুলো স্কিপ করেও রান্নাটি কিন্তু করা যায়। অবশ্যই সেইভাবেও চেষ্টা করতে পারেন। আর যদি মনে করেন আপনারা সমস্ত জিনিস দিয়েই করবেন সেটাও করতে পারেন। আপনাদের কাছে অনুরোধ রইল কমেন্টে অবশ্যই জানাবেন যে আজকের রেসিপিটি কেমন লাগলো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এরপর ঝোলটি ফুটে উঠলে আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে আরেকটু বেশ ফুটিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম গ্যাস বন্ধ করে। এবার সুন্দর একটি কালার এবং তেলটিও সুন্দর বেরিয়েছে। এরপর একটি পাত্রে ঢেলে নিয়ে গরম গরম সার্ভ করুন আজকের দারুণ স্বাদের ভেটকি মাছের রেসিপি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।